আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। ডিভিসি, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বহু এলাকা বানভাসী। বর্ধমান থেকে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, দুর্গাপুর ব্যারাজ থেকে 2,57,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমে এখন 1,70,000 কিউসেক হয়েছে। জেলার জামালপুর, রায়না, খণ্ডঘোষ সহ বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন, বহু বাড়িতে জল ঢুকেছে। কৃষি জমি জলের তলায়। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। এদিকে গতরাতে জামালপুরে দামোদরে আটকে পড়া 3 জনকে সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার করে। 21টি ত্রাণ শিবিরে মোট 3,458 জনকে আশ্রয় দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার দামোদর পার্শ্ববর্তী বড়জোড়া, সোনামুখীর মানাচর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত। দামোদরের জলে ভেসে গেছে 200-রও বেশি বাড়ি। বড়মানা, সাহামানা এলাকায় বিঘার পর বিঘা জমি জলের তলায়। বিপর্যয় মোকাবিলা দপ্তর পরিস্থিতির উপর নজর রেখেছে। মুকুটমণিপুরে কংসাবতী জলাধারে জলস্তর বাড়তে থাকায় জল ছাড়া হয়েছে বলে জেলা সংবাদদাতা জানিয়েছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। গতকাল গভীর রাতে ঘাটালের দাসপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর ভূঁইয়াপাড়া এলাকায় কংসাবতী নদীর বাঁধ ভেঙে যায়। ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত। কর্মীচর এলাকাতে কাঁসাইয়ের জল এবং আরো বেশ কয়েকটি জায়গায় শিলাবতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অমৃতবেড়িয়ায় বাঁধে ফাটলের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং মহকুমা শাসক দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছেন। বীরভূমের বৈধরা জলাধার থেকে ব্রাহ্মণী নদীর ওপর প্রায় 4,000 কিউসেক এবং দেউচা জলাধার থেকে 4,000 কিউসেক জল ছাড়াই মুর্শিদাবাদের খড়গ্রামে দ্বারকা নদের 2 কুল প্লাবিত। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঝাঁঝরা, কান্দিপুর, পদমকান্দি সহ 5টি গ্রাম। ডিবিসি ছাড়া জলে হাওড়ার আমতার কিছু অংশের পাশাপাশি প্লাবিত হয়েছে উলুবেড়িয়ার উদয়নারায়ণপুর। মঙ্গলবার গভীর রাত থেকেই দামোদরের নদী বাঁধ উঠছে, জল ঢুকেছে একাধিক গ্রামে। ডেহিপুর শুট এলাকায় রাজ্য সড়ক জলের তলায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমতায় এনডিআরএফের 30 জন এবং উদয়নারায়ণপুরে 2টি দল মোতায়েন আছে। রাজ্য সরকার বন্যা পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলির আরামবাগ, পুরসুরা, খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই তিনি রওনা হয়েছেন বলে খবর। হাওড়া, হুগলি, বীরভূম, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও 2 বর্ধমান জেলার প্লাবিত এলাকায় ত্রাণ উদ্ধারের কাজে নজরদারি এবং সমন্বয়ে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান সচিব পর্যায়ের 10 জন আইএএস আধিকারিককে। বন্যা পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 50,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে হুগলিতে স্থানান্তরিত করা হয়েছে 35,000 মানুষকে। বিজেপি দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য সেচ দপ্তরকে দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, সেচ দপ্তরে প্রাক বর্ষায় বাঁধগুলির রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারের কোনো পরিকাঠামো না থাকায় হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বন্যা হয়েছে। বাঁধ ভেসে যাওয়ায় জল ঢুকে মানুষ দুর্ভোগে পড়েছে। পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছ থেকেও কোনো সাহায্য মেলেনি। বাঁধগুলি অবিলম্বে মেরামতের জন্য সেনাবাহিনী এবং জীবন ও সম্পত্তিহানি রুখতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চাইতে শ্রী অধিকারী মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন আজ 39 দিনে পড়ল। গতকাল দেশের শীর্ষ আদালতে আরজিকর মামলা শুনানি ছিল। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে গতকালই জেনারেল বডির বৈঠক ডাকা হয়। দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা চেয়ে আরজিকর ইস্যুতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারকে আরও একবার চিঠি দিয়েছে। আজ সকালে ইমেল করে মুখ্য সচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে তাদের 5টি দাবির মধ্যে 4 ও 5 নম্বর দাবি এখনো না মেটায় আজই মুখ্য সচিব এবং রাজ্যের তৈরি টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে চান বলে তারা উল্লেখ করেছেন। মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানোরও দাবি তোলা হয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি আজ থেকে সারা রাজ্যে পথসভা করবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 1 অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় পথসভা করে আরজিকরের ঘটনায় বিষয়ে মানুষকে জানানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ থেকে রাজ্যের মানুষের সই সংগ্রহ করা হচ্ছে। এরপর এ মাসের 23 তারিখ দলের মহিলা নেত্রীরা রাজ্যব্যাপী থানা সাফাই অভিযান করবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে গণ আন্দোলনের মধ্যে মন্ত্রী স্বপন দেবনাথের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমানের কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় এক সভায় স্বপন দেবনাথ বলেন, তাঁর এলাকার একটি দোকানে রাতে মেয়েদের মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে। কোনো অঘটন ঘটে গেলে তার দায় রাজ্য সরকারের ওপরই বর্তাবে। রাজ্যে রাতে বাড়ির বাইরে মেয়েদের বেরোনোর মতো পরিস্থিতি আছে, তাই রাত দখল কর্মসূচি করা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। কলকাতার তপসিয়া থানা এলাকা চায়না টাউনে গতরাতে নাগা তল্লাশির সময় এক ট্রাফিক সার্জেন্ট
সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের গাড়ির চালককে মারধরের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ট্যাংরা থানার বাসিন্দা বুবাই হাজরাকে আজ শিয়ালদা আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।